প্রেমের ঠাকুর শ্রী শ্রী গৌর নিত্যানন্দ, যাদের অহেতুকী করুণা বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে একেবারে প্রথমেই এই দুই প্রভুর করুণার কথাই দিয়ে চৈতন্য ভাগবত রচনা শুরু করলেন। আজানু লম্বিত ভুজ কনকাবদাত, চৈতন্য ভাগবতের একেবারে প্রথম শ্লোক। কে লিখছেন? যিনি কৃষ্ণলীলার দ্বৈপায়ন ব্যাস, যিনি পরাশর নন্দন, যিনি সত্যবতী তনয়, যমুনার কুজ্ঝটিকা কুয়াশার মধ্যে যার জন্ম, অঙ্গের বর্ণটা কৃষ্ণ বর্ণ, নাম কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। তিনি তো এই কল্পের শাস্ত্রকর্তা। একত্রে বেদকে তিনি ভাগ করে দিলেন ঋক সাম যজু অথর্ব চতুর্বেদ। বেদে সকলকার অধিকার নাই, বেদ পাঠের, বেদ ছোঁয়ার। তাই ব্যাসদেব বেদ থেকে সূত্র সার তুললেন, বেদান্ত সূত্র, 546টি শ্লোক। কিন্তু এটাও জগতের জীবের কাছে কঠিন। মহাভারত লিখলেন, গীতা প্রণয়ন করলেন, ভগবানের মুখনিসৃত বাণী তিনি তো প্রকাশ করলেন। সঞ্জয়কে দিব্য শক্তি দিয়ে দর্শন করিয়ে দিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের কি ঘটনা ঘটছে। 17টা পুরাণ রচনা করলেন। অবশেষে ভগবানের বিশেষ করুণায় নারদের কৃপা সান্নিধ্য লাভ করে চতুশ্লোকী ভাগবত পেলেন। সেই চতুশ্লোকী ভাগবতকে তিনি আজ বিপুলীকৃত করলেন 18,000 শ্লোক, দ্বাদশ স্কন্ধ, 335টি অধ্যায়। এই পুরাণগুলির গ্রন্থ সংখ্যা কয়েক কোটি, শ্লোক সংখ্যা, তথাপি যেন তার মনের বাসনা পূর্ণ হলো না। ভাবলেন আমি সব ভগবানের লীলা, সব ভগবানের মহিমা পুরাণ শাস্ত্রে গ্রন্থে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ রাম পরশুরাম হয়গ্রীব নরনারায়ণ পৃথু সনক সনাতন অনেক ভগবানের কথা আমি সব গ্রন্থে লিপিবদ্ধ করলাম। তো কলিতে যে ভগবান আসবেন তার কথা সূত্র করে দিয়েছি ভাগবতে। ভালো করে তো বলতে পারিনি, ভালো করে তো বর্ণনা করতে পারিনি, তাকে তো আমি সুপ্ত গুপ্ত করে ভাগবতে রেখে দিয়েছি। সেই ভগবান যতবার অবতার হয়েছেন এই ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে, হিন্দি বলয়ে রাম এসেছে অযোধ্যায়, কৃষ্ণ এসেছে মথুরায়। হিন্দি ভাষী, সংস্কৃত, দেবনাগরী ভাষায় কথা বলেছেন। কিন্তু যুগের নাম কলি। এইবার কলিযুগে যে ভগবান আসবেন তিনি বাঙালির ঘরে আসবেন, বাংলা ভাষায় কথা বলবেন, বাঙালিকে কিছু দিতে এসেছেন। ব্রজেন্দ্র নন্দন যেই এবে শচী সুত হইল সেই। পরিচয় করে দিচ্ছেন নরোত্তম ঠাকুর। বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী। দুজনকে সাক্ষী রেখে গেছে। এরকম অনেককেই উদ্ধার করেছেন, তবে এই দুজনকে সাক্ষী কেন রাখলেন? মদ্যপ, দুরাচারী, হিংসুক, ব্রাহ্মণের সন্তান হয়ে গোবধ পর্যন্ত করেছে, গোমাংস পর্যন্ত ভক্ষণ করেছে। হেন কোনো পাপ নাই জগাই মাদাই করেনি। তারা যে এই যুগে করুণা করতে এসেছেন এই জন্য দুজনকে সাক্ষী রেখে গেছেন। এরা হচ্ছে প্রধান সাক্ষী, জগাই আর মাধাই। তাই বলছেন তার সাক্ষী
জগাই আর মাধাই। সব অবতারের অবতরী স্বয়ং ভগবান। এই স্বয়ং ভগবানকে এতে শ্রীমদ্ ভাগবতে শুকদেব গোস্বামী পরীক্ষিতকে শুনিয়েছেন। ব্যাসদেবীর রচনা। এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকে মৃড়য়ন্তি যুগে যুগে। ভগবান জগতে অনেক, কেহ গুহ, কেহ স্বরূপাংশে, কেহ অংশ, কেহ কলা, কেহ মন্বন্তর অবতার, কেউ যুগাবতার, কেউ আবেশ অবতার, কেউ গুণাবতার, কেউ শক্তাবেশ অবতার, কেউ ভাবাবেশ অবতার, আবার কেউ ভক্ত আবেশ অবতার। এই ভারতবর্ষের মাটিতে অসংখ্য অনন্ত অবতার অবতরণ করেছেন, মানে অবতীর্ণ হয়েছে বিশেষ বিশেষ প্রয়োজনে, যখন যখন ধর্মে গ্লানি হয়। ভগবত গীতায় বললেন, যদা যদা ই ধর্মস্য গ্লানির্ভবতি ভারতাভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ইনি হলেন যুগাবতার। কিন্তু এই যে অসংখ্য অনন্ত অবতার, আবেশ অবতার, মন্বন্তর অবতার, গুণাবতার, যুগাবতার, এরা কেউই স্বয়ং ভগবান নয়। সব ভগবানের অংশ, ভগবানের কলা। স্বয়ং ভগবানকে ভাগবত বললেন, এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। জানিয়ে দিলেন কে স্বয়ং। স্বয়ং কেন বলা হলো? তিনি কারো কাছ থেকে ভগবত্তা গ্রহণ করে ভগবান সাজেনি, ভগবান হয়নি। তিনি স্বয়ং নিজেই তো ভগবান। বরং তার কাছ থেকে ভগবত্তা নিয়ে এই যে অনন্ত অসংখ্য অবতার, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ রাম পরশুরাম হয়গ্রীব নরনারায়ণ পৃথু নারদ ব্যাস সনকাদি সবাই ভগবান। কিন্তু এরা স্বয়ং ভগবানের কেহ অংশ, কেহ কলা। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে শ্রীমদ্ ভাগবতের এই শ্লোককে সুন্দর একটি সহজ বাংলা পেয়ারে জগৎকে জানিয়ে দিলেন। যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দের তাহাতেই সত্তা। তাহলে গোলকের কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি কারো কাছ থেকে ভগবত্তা হাত পেতে ধার করেনি, তিনি নিজেই ভগবান স্বয়ং। পরন্তু তার কাছ থেকে সবাই ভগবত্তা হাত পেতে ধার করে এই জগতে অংশ অবতার, কলা অবতার, মন্বন্তর আদি অবতার। এই স্বয়ং ভগবান গোলকের কৃষ্ণ, ইনি সব যুগে আসেন না। যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে। মহাপ্রভুর মুখের বাণী, আমা বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে। এটাই অনর্পিত চরিং চিরাত কোনো ভগবান দেয়নি। এই স্বয়ং গোলকের কৃষ্ণ যিনি ভগবান, স্বয়ং ভগবান, যাকে ব্রহ্মা বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ। পরম, পরম মানে শ্রেষ্ঠ। কে তিনি? তিনি কৃষ্ণ। বিগ্রহটি কেমন? সচ্চিদানন্দ, সৎ চিৎ আনন্দ। সদংশে সন্ধিনী, আনন্দাংশে লাদিনী, চিদ অংশে সম্বিত যারে জ্ঞান করি মানি। এই হলো সৎ চিৎ আনন্দ। ব্রহ্মা স্তুতিতে বলছেন, ব্রহ্ম সংহিতায়, তুমি হলে পরমেশ্বর, পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ। তোমার বিগ্রহটি কেমন? সচ্চিদানন্দ। আর তুমি অনাদির আদি গোবিন্দ। এইখানে স্বয়ং ভগবানের মূল রহস্য। যার আদি খুঁজে পাওয়া যায় না, কেউ খুঁজতে যেও না। তিনি অনাদিরও আদি, তার আদি খুঁজে পাওয়া যায় না। অনন্ত কোটি যুগ আগেও তিনি ছিলেন, এখনো তিনি নিত্যলীলায় আছেন, অনন্ত কোটি যুগ পরেও তিনি থাকবেন।
এই জন্য ভগবানের ধূপটা একটু সরিয়ে দেন। এই জন্য ভগবানের লীলাকে বলা হয় আর ধূপ দেবেন না, এখনকার ধূপের গন্ধ না শুধু কার্বন ডাইঅক্সাইড। পঞ্চপাত্রটা কে নিল? অনাদির আদি মানে অনাদিরও আদি। এই অনাদির আদি, যার আদি খুঁজে পাওয়া যায় না, কত লক্ষ লক্ষ কোটি বছর পূর্ব থেকে এই নিত্যধাম নিত্য লীলা। এই জন্য বলা হয় ত্রিকাল সত্য ভগবানের লীলা, ভূত বর্তমান ভবিষ্যৎ, তার লীলা ত্রিকাল সত্য লীলা। তার আদি খুঁজে পাওয়া যায় না, তার অন্ত খুঁজেও পাওয়া যাবে না। তিনি অনাদি, তিনি অনন্ত। অন্ত নাই তাই তিনি অনন্ত। আর যার মহিমা, যার গুণের কথা ওই ভগবানেরই এক অংশ, অংশাংশ অবতার, যিনি হচ্ছেন এই বিশ্বকে ধারণ করে আছেন, নাগরূপী ভগবান অনন্ত দেব। তার 1000 বদন, এই জন্য তাকে বলা হয় অনন্ত বদনে অনন্ত বর্ণনা করে আজও পর্যন্ত ভগবানের গুণ মহিমা বর্ণনা করতে পারেননি। 1000 বদন ধরেছেন এই অনন্ত নাগ বা অনন্ত দেব, বলরামেরই অংশ অবতার। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, তিনি হলেন স্বয়ং ভগবান গোলকের। এনার সবসময় জগতে আসার প্রয়োজন হয় না, আসেন না। নিত্যলীলা নিত্য গোলকে, ওখানে নিত্য পিতামাতা রয়েছেন নন্দ যশোদা, ওখানে নিত্য দাস দাসী সেবক রয়েছে রক্তক পত্রক, ওখানে নিত্য খেলার সখা রয়েছে শ্রীদাম সুদাম দাম বসুদা মধুমঙ্গল, ওরা তো নিত্য পার্শ্ব। ভগবান যেমন নিত্য সনাতন, তার পার্শ্বদ তার পিতামাতা তারাও নিত্য সনাতন। ওখানে তার এই কান্তারতি প্রেমের যে সঙ্গী, মানে এই গোপী শ্রীমতী রাধা ললিতা বিশাখা আদি, এই গোপী গোপিনীগণ নিত্যলীলা নিত্য কোলকে বিরাজ। তাহলে উনি নিত্যলীলা সেখানেই তো সর্বদা নিত্যলীলা খেলায় ব্যস্ত, ওনারই জগতে আসার প্রয়োজন কি? কখনো কখনো নিজের ইচ্ছা করে, কারণ ভগবানের বিশেষ দুটি বিশেষণ আছে। কবিরাজ গোস্বামী চরিতামৃতের আদিলীলা 4র্থ পরিচ্ছেদে বলে দিয়েছেন, কৃষ্ণকে কি বলা হয়? রসিক শেখর কৃষ্ণ। এটি হচ্ছে ভগবানের একটি বিশেষ বৈচিত্র্য, বৈচিত্র্য নয় বৈচিত্র্য। এটাকে বলে রস বৈচিত্র্য, লীলা বৈচিত্র্য, প্রেম বৈচিত্র্য। কারণ তিনি রসিক ও শেখর, তিনি রসরাজ, তিনি রসিকেন্দ্র মৌলি, তিনি অখিল রসামৃত মূর্তি। রূপ গোস্বামী বলছেন অখিল রসামৃত মূর্তি, পশ্চিম রুচি রুদ্ধ তারকা পালি কলিত শ্যামা ললিত রাধা প্রেয়ান বিধুর জয়তী। রাধার যে অতি প্রিয়তম বিধু, বিধু মানে চন্দ্র, কোন চন্দ্র? কৃষ্ণচন্দ্র। এই কৃষ্ণচন্দ্রের জয় হোক, জয় হোক, জয় হোক। রামচন্দ্র ভগবান এসেছেন সূর্য বংশে, আর কৃষ্ণ এসেছেন চন্দ্রবংশী। এই জন্য বলছেন রাধা প্রেয়ান, রাধার যে অতি প্রিয়তম, বিধুর জয়তী, বিধু মানে চন্দ্র, এই কৃষ্ণচন্দ্রের জয় হোক। শ্রী ভগবানের এই দুটি অত্যন্ত দামি বা মূল বিশেষণ। তিনি রসিক শেখর। রসিক শেখর কেন বলা হলো? রসরাজ, রসিকেন্দ্র মৌলি, অখিল রসামৃত মূর্তি, তিনি অখিল রসের ঘনীভূত মূর্তি। কি বলছো গো? রস দিয়ে মূর্তি বানানো যায় বলে, ওই জন্য তো ঘনীভূত মূর্তি। দুধটা তরল, দুগ্ধ তরলিত হয় নাকি?
তাতে যদি বাজারের কেনা দুধ হয়, তাতে আবার জল মেশানো, কেউ গোয়ালা নেই তো রাগ করবেন না। নবদ্বীপের গোসাই অন্নকূটের দিন বাড়িতে ছিলেন। ওদিন তো আমার গিরিধারের অনেক সেবা আছে না, গোসাই মা বলছেন দেখো আজকে তো আমি রান্না বাড়ি গিরিরাজের 56 ভোগাদি রান্না করতে হবে, তুমি গোয়ালা যখন যাবে প্যাক প্যাক করবে, শব্দ করবে, তুমি বালতিটা নিয়ে দুধটা নিয়ে এসো। আজকে গোয়ালাকে বলে রেখেছি কাল থেকে আজকে 5 দুধ নেব, কেন না আজকে ক্ষীর বানাতে হবে, পায়েস হবে, আজকে একটু ছানা করতে হবে, একটু রাবড়ি বানাবো, তাহলে আজকে বেশি দুধের প্রয়োজন। গোসাই বাবাকে বলছেন বালতি টানে দুধটা ধরে আনবে। মা গোসাই মাই সব দিন দুধ টানে নবদ্বীপে, আজকে গোসাই বাবা উনি গিয়েছেন, কারণ মা তো রান্না বাড়ি করছেন। গোসাই বাবা গোয়ালা যেই এসেছেন বালতি নিয়ে বলছেন দুধটা যেই ঢালতে গেছে মেপে মেপে, এই গোয়ালা দুধে তো পাতলা কেন রে, কোনোদিন তো দুধ আনতে যায়নি, আজকে গিয়েছে গোসাই বাবা, দুধে জল দিয়েছিস ঠিক করে বল বেটা। গোয়ালা বলে ছি 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 ছি, অমন কথা বলবেন না গোসাই, আমি সেই গয়লার বেটা নই, দুধে আমি কখনো জল দিইনি। গোয়ালা হতে পারি, ব্যবসা করতে পারি, দুধে আমি কখনো জল দিইনি। তাহলে তোর দুধে তো পাতলা কেন, সত্যি কথাটা বল। বলে সত্যি কথা বল। বলে আগে জল রেখে তারপর দুধ ঢেলে দিই। মিথ্যা কথা বলেনি, দুধে আমি জল দিইনি। দুধে কি গোসাই বলছে তুই দুধে জল দিয়েছিস? বল না আমি দুধে জল দিইনি, জলে রেখে দুধ ঢেলে দিয়েছি। তাহলে এইরকম বাজারের কেনা দুধ যদি হয় পাতলা, তা আপনি এই দুধকে, এই দুগ্ধটাকে যদি ক্ষীর বানাতে চান, তাহলে ওই কড়ার মধ্যে ওই জল দুধটা ঢেলে একটা প্যাকাটি জ্বালিয়ে দিলে কতদিন লাগবে? হ্যাঁ, দুধের জলটা মরতে, তারপর ক্ষীর হবে, ঘন হবে। তাহলে এক তাগড়াই জাল দিতে হবে না, কড়ার মধ্যে এই জল দুধটাকে ঢেলে ভালো করে জাল দিতে হবে, মানে বেশি করে আগুন, মানে ঘনীভূত আগুন দিতে হবে, তবে তো ধীরে ধীরে ওই জলীয় অংশটা, জলটা উঠবে আগে, তারপর দুধের জলীয় অংশটা উঠবে। এবার দেখছেন একটু একটু ঘন হচ্ছে, আপনি খন্তা মারছেন খন্তা মারছেন খন্তা মারছেন খন্তা মারছেন, কারণ এবারে নাড়া বন্ধ করে দিলে নিচে বসে যেতে পারে। এখন কি হয়ে গেল? ক্ষীর। ওই দুগ্ধটাই, জল দুধটাই তো এখন ক্ষীর হলো। এখন আপনি ক্ষীরটাকে একটা ছাঁচের মধ্যে চেপে দিন, আতার ছাঁচি হতে পারে, পুতুলের সাজ হতে পারে, আমের সাজ হতে পারে, যেই সাজে ওই ক্ষীরটাকে চেপে দিলেন একটা আকৃতি হয়ে গেল। এত জল দুধটা, জল মানে তরল, যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করে, কিন্তু সেই দুধ জলকে যদি ঘনীভূত করে ক্ষীর বানানো হয়, তখন আপনি যেভাবে পুতুল বানাবেন, যেভাবে আম বানাবেন, আতা বানাবেন, ওই দুধের ক্ষীরের পুতুল হয়ে যায় না? অখিল রসামৃত মূর্তি। গোবিন্দকে বলা হয়েছে অখিল রস, জগতে যত প্রকার রস, আপাতত আমরা 12টা রসের কথা শাস্ত্রে পাই, আরো অনন্ত রস আছে, তার মধ্যে 7টা গৌণ, 5টা হচ্ছে মুখ্য রস। হাস্য, করুণ, বীর, রৌদ্র আদি এগুলো হচ্ছে 7টা গৌণ রস। ভগবান যেহেতু রসামৃত মূর্তি, সব রসকে পান করে, এই গৌণ রস হলেও তিনি অবহেলা করেন না, তিনি ওই 7টা গৌণ রস আস্বাদন করেন। আর 5টা মুখ্য রস শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। তবে পরপর রসের একটা উৎকর্ষতা আছে। শান্ত রসে কোনো কেবল ঈশ্বর বোধে উপাসনা, বিধি মার্গে, ঐশ্বর্য মার্গের উপাসনা শান্ত রসে, ওখানে ভগবানের সঙ্গে কোনো সম্বন্ধ তৈরি হয়নি। ওখানে বিধির অনুশাসনে ভজন। বিধির অনুশাসন মানে শাস্ত্রে একটা ব্যতিরেক মুখে কলম দেওয়া আছে, অন্যয় মুখেও যেমন কলম আছে, ব্যতিরেক মুখে কলম আছে। যেমন বিষ্ণু পুরাণে বলেছেন স্মর্তব্য সততং বিষ্ণু, এটা হচ্ছে বিধি মানে আইন, অর্থাৎ সর্বদা বিষ্ণুকে স্মরণ করিবে, এটা হচ্ছে বিধির রাজা। তেমনি ব্যতিরেক মুখে একটা কলম দিয়েছেন বিষ্ণু পুরাণ, বিস্মর্তব্য নজাত উচিত, কখনো ভগবান বিষ্ণুকে বিস্মৃত হইও না। আবার শ্রীমদ ভাগবতে একাদশে গিয়ে বলছেন
নবযোগীন্দ্র সংবাদে এই জগতে জীব কৃষ্ণ ভজনের জন্য এসেছে, কিন্তু যদি ভজন না করে, আমরা তো সবাই নরোত্তম ঠাকুরের লেখা শ্রীকৃষ্ণের অষ্টত শতনাম প্রায় মাইক বাজলেই শুনতে পাই। ওখানে 4টা লাইন মনে পড়ে কি? ওই অষ্টত শতনামের 4টা লাইন নরোত্তম ঠাকুর লিখেছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ওগো দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিলাম রাধা কৃষ্ণ চরণারবিন্দ। সত্যি শোনা হয়েছে? এই 4টা লাইন কি সত্যি ঠিক মতো শোনা হয়েছে? যদি শোনা হয়ে যায়, কি এর অর্থ? কৃষ্ণ ভজিবার তরে সংসারে এসেছি। ভজলাম কি? ভজিনি তাই বলে, ভজনি তাই বলে, ভজিনি তাই ভজিনি তাই। এই জন্য ভজনের যোগ্য দেহ পেয়ে যারা কৃষ্ণ ভজন করে না, ভাগবতে বলছেন ন ভজন্তি মানে ভজন করে না, ক্রিয়াপদ। ন ভজন্তি এটা ক্রিয়াপদ। না ভজন্তি আরেকটা কথা বলেন অবজানন্তি, এটাও ক্রিয়াপদ। দুটোই ক্রিয়াপদ দিয়ে কথা বলছেন নবযোগীন্দ্র সংবাদে। ন ভজন্তি মানে যারা ভজন করে না। কেন ভজন করে না? অনেকে জানে না যে কৃষ্ণ ভজতে হয়। এই দেহটা যে কৃষ্ণ ভজনের যোগ্য, এটা অনেকে জানে না। কখন জানে? যদি সাধু সঙ্গ শাস্ত্র কথা না শুনে। জীব যে কেন এসেছে সে তো জানতেই পারে না। কে আমি কেন এলাম কিশোর লাগিয়া, ও তো সংসার কূপে পড়ে গিয়াছে ভুলিয়া। প্রশ্ন সনাতন গোস্বামী করেছিলেন মহাপ্রভুর কাছে কাশীধামে, কে আমি কেন মরে যারে তাপত্র, ইহা নাহি জানে জীবের কইছে হিত হয়। আর এই জগতে এই প্রশ্ন আমরা অনেকেই করতে জানি না। আমি কে? কে আমি? মহাপ্রভু এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন সনাতনকে উপলক্ষ করে, জগতের জীবকে দেহের স্বরূপে আমাদের পরিচয় নয়। সে পরিচয় অনেক রকমের হয়। বাল্য, শিশু, বালক। এই দেহটা দেখুন কত পরিবর্তন হয়ে যাচ্ছে। শিশু একদিন বালক, বালক একদিন কিশোর, কিশোর একদিন যুবক, তারপরে বার্ধক্য এলো, বুড়ো, এবার মরবে। এই দশাগুলো দেহটা পরিবর্তন হয়ে যায়। এই জন্য দেহের সাপেক্ষে কোনো পরিচয় হয় না। আত্মার সাপেক্ষে যে পরিচয়, সেই পরিচয় জিজ্ঞাসা করছে না আমি কে। আমি দেহ নই, আমি আত্মা, আমি ভগবানের চরণের দাস। এটি উত্তর দিয়েছেন জীবের স্বরূপ। জীব নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণের তটস্থা শক্তি, ভেদ অভেদ প্রকাশ। ভেদও আছে, অভেদও আছে। এই জন্য জীব হচ্ছে তটস্থা শক্তি। একদিকে ভগবান, আরেকদিকে মায়া। একদিকে যোগমায়া, আরেকদিকে মায়া। এই যোগমায়া ভগবান মানে ওনার চিৎ শক্তি, যোগমায়া চিৎ শক্তি, বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোক দেখাইতে। একদিকে যোগমায়া স্বরূপ কৃষ্ণ চিৎ শক্তি, আরেকদিকে মায়া শক্তি বহিরঙ্গা। এই বহিরঙ্গা চিৎ শক্তি অন্তরঙ্গা শক্তির মাঝখানে একটা শক্তি আছে, সেটা হচ্ছে তটস্থা শক্তি। একদিকে জল, আরেকদিকে স্থল। এই জল স্থলের মাঝখানের ভূমিটাকে বলা হয় তটভূমি বা তটরেখা। এটা কখনো জোয়ারের সময় জলে ভরে যায়, আবার ভাটার সময় স্থলে পূর্ণ হয়। এমন একটা জায়গা, কখনো জল কখনো স্থল, এটাকে বলে তটভূমি, তটরেখা। জীবকে এই মাঝখানে রাখা হয়েছে তটস্থা শক্তি। একদিকে ভগবান অন্তরঙ্গা চিন্ময়ী শক্তি, একদিকে কৃষ্ণ ভুলিয়ে দেওয়া মায়া শক্তি। অনন্তকাল ধরে জীবী মায়ার দিকে, বহিরঙ্গা শক্তির দিকে মুখ করে আছে, একবার কৃষ্ণের দিকে তাকালো না। তাই শাস্ত্র রূপে, গুরু রূপে, বৈষ্ণব রূপে এসে সেই জীবের মুখটাকে ঘুরিয়ে দেয়। সারা জীবন কেবল অনন্তকাল কেবল মায়ার দিকে মুখ করেছিস, আমি আমার, আমি আমার, আমি আমার, এই করে বললি। একবার মুখটা ঘুরিয়ে দেখ, একবার কৃষ্ণ ভজন কর, একবার কৃষ্ণ ভজন দর্শন কর। স্বেচ্ছায় তো আমরা মুখ ঘুরাই না। কৃষ্ণের দিকে আমাদের যেতে ইচ্ছা হয় না, কৃষ্ণ বুঝতে ইচ্ছা হয় না। তাই ভগবান গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়া সদা ফিরে বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা। আত্মা রূপে অধিষ্ঠান, শাস্ত্র রূপে জ্ঞান দান, তার বা কাহারে উপেক্ষা। এই জন্য অনেকে
শাস্ত্র সঙ্গ করে না, সাধু সঙ্গ করে না, এই জন্য তারা কোনোদিন শুনেই না, জানেই না যে এই দেহটা, এই জীব দেহ ধারণ করাটা একমাত্র কৃষ্ণ ভজনের জন্য।